আজকে হচ্ছে আমাদের নেক্সট দিনের ভিডিও। দীঘায় আমাদের আজকে সেকেন্ড দিন। তো সেকেন্ড দিনের ভিডিও দেখো। আমরা এখন চলে যাচ্ছি মোহনায়, সুন্দর করে রেডি হয়ে সেজে গুজে মোহনায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। দেখো তোমাদের দাদাভাই, আমরা পেছনের সিটে বসেছি। তো দেখো এই যে আমার লুকটা দেখো কেমন লাগছে আমাকে। আমি শাড়ি পরেছি। তো আমরা মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চারিদিকে কত সুন্দর জায়গা, আমার তো খুবই পছন্দ হয়েছে। কি সুন্দর দেখতে না, কি বড় বড় ঢেউ আসছে। মোহনার জলটা কি ভালো লাগছে না? কালো? এ পরিষ্কার তো। ওটাই তো কালো মানে পরিষ্কার, স্বচ্ছ জল। স্বচ্ছ জল সেটা বলে। দেখো মোহনার জলটা কত সুন্দর, কত সুন্দর জলটা। চারিদিকে লোকজন ভর্তি একেবারে। কি ভালো লাগছে জলটা, মনে হচ্ছে এখন জলটা দেখে মনে হচ্ছে এটা গঙ্গার জল। মানে পাড়টা, ওই পাড়টা দেখা যাচ্ছে, তো যার জন্য মনে হচ্ছে এটা গঙ্গার পাড়। মানে কি বলবো, আর এত পরিমাণে লোক, দেখতে থাকো তোমরা। দেখো ঢেউগুলো যে কি বড় বড় আসছে, মানে কি বলবো, ভীষণ বড় বড় ঢেউ আসছে। আমি তোমাদের দাদাভাইকে বললাম, তো ব্লগটা অফ করো, অফ করে আমাকে দুটো শর্ট ভিডিও করে দাও। তো তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলো, আমি অনেক শর্ট ভিডিও ছেড়েছি, তো তোমরা দেখতে পাবে। তো দেখো এই সেটা মোহনায় যারা গেছো তারা তো জানো যে এইটা পার করে তারপর যেতে হয় এই বড় বড় পাথরগুলো। তো আমি যে পাথরটা দেখালাম সেই পাথরটার উপরে দাঁড়িয়ে আমার কিছু ফটোও আছে। তো দেখো মোহনার জলটা জাস্ট অসাধারণ, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো দীঘা আমি এবার আবার যাওয়ার ইচ্ছা আছে বাবা মা সবাইকে নিয়ে। তো দেখো এরপর মোহনা ঘুরে তারপর আবার মাছ বাজারে যাব। কত বলছে? 500 কাঁকড়া আর 200। ইলিশ কত করে? 1400 আর 1200। লাইফে প্রথম আমি এত মাছ দেখেছি একবারে, আর এত বড় বড় চিংড়ি মাছ আমি জীবনে কোনো দিন দেখিনি। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এত বড় বড় ইলিশ, এত বড় বড় চিংড়ি দেখা। আমি ইলিশ মাছ খেয়েছি, বাট কখনো দোকানে অত বড় বড় ইলিশ মাছ দেখিনি। এখানে মাছ বাজারে ভীষণ পরিমাণে ভিড় ছিল, সবাই মাছ কিনছিল, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কি পরিমাণ মাছ, মানে এত মাছ আমি কোনো দিন চোখে দেখিনি, সত্যি বলছি কোনো দিন দেখিনি। আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু এখানে দামগুলো যে এত বেশি কি বলবো। তো দেখো রাত হয়ে গেছে, আমরা রাত্রে পিৎজা খেতে চলে এসেছি। দেখো পিৎজা বার্গার নিয়ে বসে পড়েছি আমরা খাওয়ার জন্যে। তো রাতে আরেকটা মার্কেটে ঢুকেছিলাম, তো সেই মার্কেটেও মাছ, তো সেই মাছটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানেও প্রচুর মাছ আছে, কিন্তু মাছের যে এত পরিমাণে দাম, মানে কি বলবো, সহসায় কেউ কিনতেই পারবে না, মানে এত পরিমাণে দাম মাছের, ভীষণ পরিমাণে মাছের দাম। তোমাদের দাদাভাই আবার বারবার মাছের দাম জিজ্ঞাসা করছিল। তো আমরা এখান থেকে 600 গ্রাম কাঁকড়া কিনে নিয়েছিলাম। তো কাঁকড়াগুলো এখানে তো সবাই জানো, যারা কম বেশি এসছো, যারা অনেকবার এসছো তাদের তো বলার মতো কিছু নেই, এখানে রান্নার লোক পাওয়া যায়। তো সেখানে কাঁকড়া কিনে দিয়ে দেখো কাঁকড়াগুলো আমাদের রান্নাও করা শুরু করে দিয়েছে। মানে দেখো এখানে যে যা অর্ডার করছে সেভাবে রান্না করে দিচ্ছে, যদিও বা টাকাটা দিতে হয়। তো সেভাবে দেখো কি সুন্দর করে সবাইকে রান্না করে দিচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রান্না দেখছিলাম, পরিষ্কার সুন্দর করে এরা দিচ্ছে। কাঁকড়াগুলো তোমাদের দেখানো হয়েছে, সেই কাঁকড়া ঝাল ঝাল করে বানিয়ে নিয়ে এসেছি। আর এদিকে রুটি, স্যালাড, আর এদিকে আমার বর রুটি খাচ্ছে। দেখো হাই করে দাও। হোটেলে লুকিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো দেখো ধরো দারুণ দারুণ।